স্বাধীনতা থাকবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্স সহ বিভিন্ন গণমাধ্যমের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। যে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে হামলা হয়েছে সেই হামলা সুষ্ঠু তদন্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 32 জনের চিহ্নিত চেহারা আজকে গণমাধ্যমে ছাপা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য প্রশ্নের উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে এই দাবিটা চিহ্নিতদেরকে গ্রেপ্তার করে এদের পিছনে কারা ছিল তাদেরকেও নিয়ে আসা। অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন মহলের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা কারা এই হামলা করলো, কারা এই গাড়ি ভাঙচুর করলো, তারা কিন্তু কেউ ছাত্র নয়, তাদের সকলের মুখ চেনা। তাদেরকে আপনারা আইডেন্টিফাই করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যতগুলো সাংবাদিক যেখানে যে অবস্থায় নিহত হয়েছে, নির্যাতিত হয়েছে, যেগুলো মামলা আছে সবগুলো মামলার আমরা তদন্ত সাপেক্ষে আদালতে আমরা চাকরি প্রদান করার জন্য আমরা অনুরোধ করছি। অবিলম্বে তাদেরকে আসামিদেরকে বিচারের কাজ দাঁড় করাতে হবে এবং বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যন্ত এলাকা সকল সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। এ সময় পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, সাংবাদিক শাহজালাল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24-এর প্রতিনিধি সরকার হায়দার, কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।